হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আর আজকে আমি ভালো আছি একটু বলবো না, আমার শরীরটা আজ একটু খারাপ লাগছে। তো যাক, আজ হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 10টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। জানো তো, আজকে আমার ভিডিওটা খুব একটা শ্যুট করার ইচ্ছা ছিল না, বাট তোমাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার না করলেও মনটা ভালো লাগে না, তো ওই জন্য ভিডিওটা শেয়ার করতে বসে পড়েছি। আর আজকের ভিডিওটা একটু শর্ট হবে, তোমরা এটা একটু মানিয়ে নাও, পরে আবার বড় বড় ব্লগ আসতে থাকবে। তো আজকে আমারও শরীরটা একটু খারাপ, আর ওর আজকে একটু বাইরে যাওয়ার আছে, তো দুদিন বাড়িতে থাকবে না, সেই জন্য ও বোনকে আনতে গিয়েছে। আর বোনও আর আমার কাছে দুদিন থাকবে। তো এই যে দেখো, বোনকে যখন আনতে গিয়েছে তখন ভেবেছিল যে একটু মাটনও নিয়ে আসবে, আর বাজার করেও নিয়ে চলে এসেছে। তো এই যে দেখো, যেহেতু মাটনটা আমার শরীরটা খুব একটা ভালো নেই, ওই মাটনটা বানাবে, তো আমি ভাবলাম একটু মাটনের যে মশলাগুলো সেগুলো রেডি করে দিই। ওই জন্য দেখো, আমি আলু প্রথমে একটু ঝুলে দিয়েছি, আর ও এখন আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছে। আর ততক্ষণ আমি ভাবলাম যে বাকি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো সেগুলো সব কেটে নিই। তো এই যে দেখো, আমার আলু ও টমেটো কাটা হয়ে গেছে। এবার আমি একটু পেঁয়াজগুলো কাটতে বসে পড়েছি। কী বলতো, যখনও বাড়িতে থাকে না, মনটা একদমই ভালো লাগে না, সাথে শরীরও ভালো নয়, শরীর মনে হয় দুটোই একদম ভালো নেই। তো এই যে দেখো, আমার মোটামুটি পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো, ওর আলুটাও ভাজা হয়ে গেছে, আর ও অলরেডি মাটনের জন্য মশলা কষতেও বসিয়ে দিয়েছে। আর এইদিকে মাটনও ম্যারিনেট করে রেখেছিলো, সেটা প্রেসার কুকারে দিয়ে সিটিও দেওয়া হয়ে গেছে। ওর মাটন রান্না হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি একটু পটল ভাজছি, আর এদিকে ভাতও তৈরি হয়ে গেছে। আর এই যে দেখো, মাটনটাও কি সুন্দর বানিয়েছে। ও তো মাটনটা খুব ভালো বানায়, আশা করছি তোমাদেরকে এর আগের ভিডিওতেও আমি বলেছি। তারপর এই যে দেখো, আমাদের খাওয়ার দাওয়ার এখন রেডি হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। ভীষণ খেতে পাচ্ছে। আর আজকে যেহেতু বাইরে যাবে, মাটনটা ভেবেছিলাম করবো না, বাট ও বলছে দুদিন যেহেতু থাকবে না, বলছে না, আজকেও মাটনটা বানিয়ে আমাদেরকে খাইয়ে দিয়ে যাবে। তো এই যে দেখো, আমরা ভীষণ হাসছিলাম, ও বলছে মাটন দেখে আমাদের এত হাসি। তারপর দেখো, এই যে সন্ধ্যাবেলায় আমরা একটু রেস্ট করার পর সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছে, ওকে একটু চা বানিয়ে দিয়েছি। চাটা খেয়ে, ওর যেহেতু সন্ধ্যার ট্রেন, ও এখন বেরিয়ে যাবে। ও খড়গপুরের ট্রেনে আছে 8টার দিকে, তো এখন প্রায় 7টা বাজে। ও এই যে দেখো, এখন বেরিয়ে যাচ্ছে। অলরেডি গাড়ি চলে এসছে, গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে। তো চলো, তোমাদেরকে দেখাতে থাকছি। আর এই যে দেখো, গাড়িটা অলরেডি দাঁড়িয়ে আছে। ওর যে জিনিসপত্রগুলো রাখবে সেই জন্য দাঁড়িয়েছিল, যে টিকিটটা খুলে রেখে দেবে। আর ওর সাথে যে কলিগরা যাবে তারাও এই গাড়ির মধ্যেই আছে। তা এই যে এখন টিকিটটা খুলে দিচ্ছে, ও সমস্ত জিনিসপত্রগুলো রেখে দিচ্ছে। তো এই যে দেখলেও এখন বেরিয়ে পড়লো, আর এখন আমি আর বোনও একটু চা খেয়ে নেবো। আশা করছি আজকের মিনি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে